এক সাহাবী এসে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের প্রতি মা বাবার কি হক রয়েছে? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবী রে, ও সাহাবী, শুনো শুনো, সন্তানের উপর মা বাবার হক হচ্ছে, সন্তানের জন্য মা বাবা হচ্ছে জান্নাত, আবার ওই সন্তানের জন্য মা বাবাই হচ্ছে জাহান্নাম। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, সন্তানের জন্য মা বাবা জাহান্নাম, মা বাবাই জান্নাত, বুঝতে পারলাম না। আল্লাহর হাবিব বলি, রে সাহাবী, শুনো শুনো, যখন কোন সন্তান মায়ের খেজমত করে, বাবার খেজমত করে, মা বাবাকে যদি সন্তুষ্টি করতে পারে রে, আর মা বাবা যদি ওই সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তখন মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। আমার আল্লাহ যখন কোন সন্তানের প্রতি সন্তুষ্ট হইয়া যাবে রে, তে গড়িয়া এলাকার সুন্নি জনতা, আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, হুমা জান্নাতুকা, আল্লাহ তাআলা ওই যুবককে, ওই সন্তানকে আল্লাহর জান্নাত দান কইরা দিব। সুবহানাল্লাহ। আর যদি কোনো সন্তান মায়ের মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, মা বাবা যদি মনে কষ্ট লেগে যায়, মার মনে কষ্ট লেগে গেলে, বাবার মনে কষ্ট লেগে গেলে, মা যদি অসন্তুষ্ট হয়ে যায়, বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, তখন মা বাবার অসন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আর আমার আল্লাহ যখন অসন্তুষ্ট হয়ে যাবে, ওয়া নারুকা, তখন আল্লাহ তাআলা ওই সন্তানকে আল্লাহর জাহান্নামের আগুনে জ্বালাবে, তার ঠিকানা হবে আল্লাহর জাহান্নাম। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। এই জন্য তো শায়ের বলে, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না, পড়েন তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ যে সয় না, তোমরা কোনদিন মা বাবার মনেতে কষ্ট দিও না। চিল্লা বলেন না আল্লাহু আকবার। জগতের বন্দরা রে, ও মুরব্বি বাবারা, আমার যুবক মায়েরা গো, ও পর্দার আড়ালের মা যারা শুনছো গো, গভীর মনোযোগ দিয়ে শোনো। মায়ের মনে কষ্ট দিলে কি হবে, বাবার মনে কষ্ট দিলে কি হবে, একটা ওয়াকিয়া শ্রবণ করুন। আল্লাহর নবীর একজন সাহাবী অসুস্থ হয়ে গেলেন, মুমূর্ষ অবস্থায় পড়ে রয়ে গেলেন, ওনার জবান দিয়া কালেমা বের হচ্ছে না। নবীর দরবারে সংবাদ পৌঁছে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার এক সাহাবী সাকরাত আরম্ভ হয়ে গিয়েছে, কিন্তু আপনার সাহাবীর জবান দিয়া কালেমা বের হচ্ছে না। আল্লাহর হাবিব তখন হযরতে বেলাল, হযরতে আলী, হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এই তিনজন সাহাবীকে ওই সাহাবীর বাড়িতে পাঠাইয়া দিলেন। সাহাবায়ে কেরাম ওই সাহাবীর বাড়িতে গিয়ে দেখলো সাহাবী বিছানায় পড়ে রয়েছে, তার জবান দিয়ে কালেমা বের হচ্ছে না। সাহাবায়ে কেরাম চেষ্টা করতেছেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু ওই সাহাবীর জবান দিয়ে কালেমা বের হয় না, সে কিছুই বুঝতে পারে না। হযরতে বেলাল আল্লাহর নবীর খেদমতে পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার সাহাবীর জবান দিয়া কালেমা বের হচ্ছে না, আমরা অনেকবার পড়ানোর চেষ্টা করেছি, তারপরও সে পড়তে পারে না। আমার নবীজি চলে গেলেন, আমার নবীজি পৌঁছে গেলেন। নবীজি পৌঁছানোর পরে মানুষদেরকে একত্রিত করলেন, মানুষদেরকে ডাকিয়া বললেন, তার মা বাবা বেঁচে আছেনি? মানুষগণ বলল, না ইয়া রাসূলুল্লাহ, তার বাবা বেঁচে নাই, তবে তার মা বেঁচে রয়েছে। আমার নবী হযরতে বেলাল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার দরবারে পাঠায় দিলেন, মায়ের সন্ধানে পাঠায় দিলেন, তার মাকে আমার কাছে নিয়ে আসো, যদি সে না আসতে চায় আমি নবী নিজেই তার কাছে চলে যাব। এবার হযরতে আলী
হযরতে বেলাল ওই সাহাবীর মায়ের বাড়িতে চলে গেলেন, মায়ের কাছে যাইয়া সালাম দিলেন, নবীর সালাম কানা পৌঁছায় দিলেন। মাগো মা, আপনার সন্তানের বাড়িতে আমার নবীজির আগমন হয়েছে, আল্লাহর হাবিব তাশরিফ এনেছেন। নবী বলেছেন আপনি যাওয়ার জন্য, আর যদি না যাইতে পারেন নবীজি আপনার কাছে চলে আসবেন। ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, রে সাহাবীরা, আমার তো ভাগ্য ভালো রে, নবী আসতে হবে না, আমি নিজেই নবীর খেদমতে চলিয়া যাব। এবার ওই বৃদ্ধা মহিলা লাঠি হাতে নিয়ে আস্তে আস্তে করে আল্লাহর নবীর সামনে চলে গেলেন। নবীর সামনে যখন দাঁড়ালেন, আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, মা মা গো, আমি জানতে চাই আপনার সন্তানের আমল কেমন ছিল, আপনার সন্তানের আমল কেমন ছিল। ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের আমল তো বড় চমৎকার ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের নামাজের কোনো কমতি ছিল না, আমার সন্তানের তাহাজ্জুদের কোনো কমতি ছিল না, বেশি থেকে বেশি পরিমাণে তাহাজ্জুদ পড়েছে, বেশি থেকে বেশি পরিমাণে নামাজ পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের কোরআন তেলাওয়াতের কোনো কমতি ছিল না, আমার সন্তান বেশি থেকে বেশি পরিমাণে নবী গো, ও মায়ার নবীজি কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান এত বেশি পরিমাণে আল্লাহর রাস্তায় দান সদকা করেছে, ওই দান সদকা এত বেশি পরিমাণে হবে নবী গো, ওজন দিয়েও শেষ করা যাবে না, গণনা করে করেও গো নবীজি শেষ করা যাবে না। চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই সাহাবী এত বেশি পরিমাণে দান সদকা করেছে, গণনা করে শেষ করা যাবে না, ওজন দিয়ে শেষ করা যাবে না। কোরআন তেলাওয়াতের কোনো কমতি ছিল না, নামাজের কোনো কমতি ছিল না, তাহাজ্জুদের নামাজ পড়েছে, নামাজের কোনো কমতি ছিল না। এত আমল থাকার পরে ওরে আমার মধ্যতে গড়িয়ার বাবারা, ও যুবক ভাইয়েরা, ওই সাহাবীর জবান দিয়া রে কালেমা বের হয় না, দিলের কানটা লাগাইয়া শুনো রে যুবক, যার মা বেঁচে আছে, যার বাবা বেঁচে আছে, ওই মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকো, বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো রে সন্তান, গভীর মনোযোগ দিয়ে শোনো কি অবস্থা হবে। এত আমল করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, তাহাজ্জুদ করেছে, দান সদকা করেছে, এরপরে ওই সাহাবীর জবান দিয়া কালেমা বের হয় না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, মা মাগো মা, আপনার সন্তানের আমল তো কোনো কম ছিল না, এত বেশি পরিমাণে আমল করেছে, তবু গো মা, কেন গো আপনার সন্তানের জবান দিয়া কালেমা বড় হয় না? মা গো মা, আমি জানতে চাই আপনার সাথে আপনার সন্তানের সম্পর্কটা কেমন ছিল, আপনার সন্তান আপনার সঙ্গে কেমন ব্যবহার করত, আপনি সন্তানের প্রতি কেমন ছিলেন। ওই মাই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, মা মাগো মা, ও মা, এইভাবে কেন গো চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ? বলো না আমার আলকামার সাথে আপনার সম্পর্কটা কেমন ছিল? আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের আমল তো কোনো কম ছিল না, নামাজ রোজার কোনো কম ছিল না, দান সৎকার কোনো কমতি ছিল না, কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল। ওই সমস্যাটা ছিল নবী গো, আমার সন্তান আমার কথা শুনতো না, আমি মা যেই কথা বলতাম সেই কথা মানতো না, কিন্তু আমার চাইতো তার বউকে বেশি প্রাধান্য দিত, তার বউয়ের কথাটা বেশি শুনতো। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব ডাক দেয়া কয়, রে বেলাল, বেলাল রে, ওরে আলী, ও সালমান ফারসি, লাকড়ি জোগাড় করো, কাঠের জোগাড় করো। লাকড়ি জোগাড় করা হলো, কাঠের জোগাড় করা হলো। ওই কাঠ জোগাড় করে কাঠের মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হলো। কাঠের মধ্যে যখন আগুন লাগিয়ে দেওয়া হলো, লাকড়ির মধ্যে যখন
যখন আগুন জ্বালিয়ে দেওয়া হলো, ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আগুন কেন জ্বালালেন? এই আগুন কেন জ্বালালেন? আল্লাহর হাবিব ডাক দেয়া কই, মা গো মা, এই আগুনের মধ্যে আমার সাহাবী আপনার সন্তান আলকামাকে জ্বালাইয়া পুরে ছাই কইরা দিব। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আলকামার মা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার সামনে আমার কলিজার টুকরা আলকামাকে যদি পুড়িয়া লন, ইয়া রাসূলুল্লাহ, আমি মার সহ্য হবে না, আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলে, মা, আপনার সঙ্গে আপনার সন্তানের সম্পর্কটা ছিল, সন্তান আপনার চাইতো আপনার ফুতের বউকে বেশি প্রাধান্য দিত, সে আপনার কথা মানত না, এই জন্য আপনি তার প্রতি অসন্তুষ্ট। এই অসন্তুষ্ট থাকার কারণে, আপনি আপনার সন্তানের প্রতি নারাজ থাকার কারণে আমার আলকামার প্রতি গো মা, তাই যদি গো মা আমার আলকামার ইন্তেকাল হয়ে যায়, প্রাণ পাখিটা যদি বের হয়ে যায়, এই দুনিয়ার আগুনের চাইতো আল্লাহর জাহান্নামের আগুন বড় কঠিন গো মা। ওই জাহান্নামের আগুনে আপনার সন্তান আমার সাহাবী আলকামা জ্বলবে। আল্লাহর জাহান্নামের আগুনে জ্বলার আগে আগে গো মা, এই দুনিয়ার আগুন দিয়া আপনার সন্তান আলকামাকে জ্বালাইয়া দিব, যতক্ষণ পর্যন্ত আপনি মাফ না করবেন। দুঃখ মানক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি সাক্ষী থাকেন, উপস্থিত সকলকে সাক্ষী রেখে আপনার সামনে আমি আমার আলকামার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আমার আলকামাকে মাফ কইরা দিলাম। জবান খুলে হন সুবহানাল্লাহ। মা, আমার আগে যেও না গো মোরে, ও মা, আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা, আমার আগে যেও না গো মোরে। আল্লাহুম্মা